এখানে দস্তা আছে, জিনুক পাউডার আছে, সালফার আছে, ফসফরাস আছে। এটা কি কাজ করবে? ফসলের ফুল ও ফলের পরিপক্কতা কি করবে? দ্রুত হয়। গাছের নতুন পাতা বিবর্ণ হয়, নতুন পাতা গজায়, সবুজ হয়। গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়া বন্ধ করে। এটা কিন্তু একটা ভাইরাস। একটা হলো উপর দিকে কুঁকড়ায়, আর একটা হলো নিচের দিকে কুঁকড়া। হ্যাঁ, এটা হবে না। গাছের উচ্চতা এবং কুশির সংখ্যা স্বাভাবিক হয়, ফলে ফলন বেশি হয়। এ সার ব্যবহার করলে গাছ মাটি থেকে খুব দ্রুত পুষ্টি উপাদান গ্রহণ করে, ফলে সারের অপচয় কম হয়। যখন আমাদের মিরাকেল গ্রোথ এবং মাল্টিজিঙ্ক ব্যবহার করবেন, তখন কিন্তু টা কম লাগবে এবং ফলনটা বেশি হবে। এজন্য মিরাকেল গ্রোথ এবং মাল্টিজিঙ্ক এটা কি করতে হবে? একসাথে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন? ধানের ক্ষেত্রে 33% জমির জন্য 1 বিঘার জন্য 1 কেজি মাল্টিজিঙ্ক, 1 কেজি মিরাকেল গ্রোথ, ইউরিয়া সার যা দিবেন তার অর্ধেকের সাথে মিশিয়ে ধান লাগানোর 8 থেকে 10 দিন পরে আগাছা মরার বীজ দেওয়ার পরে এটা মিশাই আপনি ছিটিয়ে দিবেন। অবশ্যই সেই ফসলে যাতে পানি থাকে, ভেজা থাকে, কাদা থাকে, এটা করতে হবে। আমাদের মিরাকেল গ্রোথ মাল্টিজিঙ্ক যে কোনো ফসলেই দেন, সেই ফসলে অবশ্যই কি রস থাকতে হবে, পানি থাকতে হবে। এটা দিবেন। বেগুনের জন্য 10%-এর জন্য 1 কেজি 1 কেজি, এবং আলুর জন্য সেম এভাবে। আর সাধারণ শাকসবজির জন্য 20% 1 কেজি মাল্টিজিঙ্ক, 1 কেজি মিরাকেল গ্রোথ। আর আপনার হলো পেঁয়াজের ক্ষেত্রে 20%-এর জন্য 1 কেজি মাল্টিজিঙ্ক, 1 কেজি মিরাকেল গ্রোথ। এইভাবে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এটা গেল মিরাকেল গ্রোথ এবং মাল্টিজিঙ্ক। তাহলে এই প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন কিনা? প্রয়োজন কিনা? এর আগে আপনারা অনেকে ব্যবহার করছেন না? রেজাল্ট ভালো না খারাপ? ভালো, ইনশাআল্লাহ।